হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে ভিডিওতে আমরা কিছু বিষয় জেনেছি কিরকি কাস্টমাইজার ফ্রেমওয়ার্কটা নিয়ে। তো এবারের পর্ব থেকে আমরা আসলে শুরু করব কিভাবে কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক নিয়ে আসলে কাজ করা সম্ভব। তো এখানে আপনি ডাউনলোড করার পর আপনি যখন এখান থেকে ডাউনলোড করবেন অথবা ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে ডাউনলোড করবেন, তখন আপনি ভার্সনটা পাবেন হচ্ছে আমরা যেটা ইনস্টল করেছি অলরেডি। আপনি দেখবেন যে 3.19 ভার্সনটা রয়েছে। বাট আপনি যদি এখানে যান, তাদের যে ডকুমেন্টেশনটা রয়েছে, এখানে গেলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ভার্সন 4-এ কাজ করা ডকুমেন্টেশন দেখানো হয়েছে। আর কিরকি 3 এর জন্য আলাদা করে এখানে ডকুমেন্টেশন রয়েছে। সো আপনি যদি কিরকি 3-তে অলরেডি কাজ করে থাকেন, আগেও কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে গেটিং স্টার্টেডে যাবেন, গিয়ে কনফিগারেশনে গিয়ে এরকম একটা সেটিং করে নিতে হয়। ওকে, যে ক্যাপাবিলিটি অপশন, টাইপ, থিম মোড, এডিট থিম অপশন, এটা এভাবে একটা অপশন ফিল্ড করে নিতে হয় এবং আপনি প্যানেল সেকশনগুলো এভাবে রেডি করতে হবে। সো এইভাবে আসলে সেকশন করতে হয় এবং প্যানেল ক্রিয়েট করতে হয়। সো তারা বলছে যে কিরকি 3 ইজ নো লঙ্গার অ্যাক্টিভলি সাপোর্টেড। সো তারা বলছে যে আপনি কিরকি 3টা সাপোর্টেড হবে না অ্যাক্টিভলি। সো আপনি কিরকি 4-এ আপগ্রেড করার জন্য রিকমেন্ড করছে। সো আপনি কিরকি 4 দিয়ে আসলে কাজ করা শুরু করুন। যদি আপনি এর আগে কাজ না করে থাকেন, সেক্ষেত্রে কিরকি 4 দিয়ে কাজ করা শুরু করুন। আর যদি আগেও কাজ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপগ্রেড করার চেষ্টা করুন। তো আমরা কিরকি 4-এই আসলে দেখব বিষয়গুলো। তো কিরকি 4-এ আসলে এখানে ডাউনলোড দেওয়ার পর কিরকি 4-এর যে ভার্সনটা সেটা আপনি এখানে পাবেন না, তারা আসলে এখানে দেয়নি। তো আমি এটাকে আলাদা করে ডাউনলোড করে নিয়েছি। সেটার জন্য তো তাদের গিটহাব সোর্স থেকে এটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি আসলে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আপনি সোর্স কোড ডাউনলোড করে নেবেন, 4.018 ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নিয়ে প্লাগইনটাকে অ্যাড নিউতে গিয়ে আপলোড করে নেবেন। আমি অলরেডি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি, এই যে 4.018। সো আমি আগের যে ভার্সনটা রয়েছে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, তো এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এটা কোনো পরিবর্তন এখনও কোথাও দেখতে পারবো না। এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেজন্য আমি যেটা করব, আমি এখানে থিমটা ব্যবহার করেছি হচ্ছে হ্যালো এলিমেন্টর। তো আমাদের যে থিম রয়েছে সেখানে মূলত আমি কাজটা শুরু করব। তো শুরু করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, আমি ডক্সে যাব, গেটিং স্টার্টেডে যাব, কনফিগে যাব। তো এখানে তারা বলছে যে আগে যে কনফিগারেশনটা ছিল সেরকম করে আমাদের কোনো কনফিগারেশন করতে হবে না। ওকে, তো এখানে জাস্ট ক্যাপাবিলিটি এবং অপশন টাইপ এগুলো সরাসরি আমরা কন্ট্রোলের সাথে পাস করে দিতে পারবো। ওকে ফাইন, তো আমরা ব্যাক করে প্যানেল অ্যান্ড সেকশনে যাই। তো প্যানেল অ্যান্ড সেকশনে আমরা মূলত কাজ করব, কিভাবে প্যানেল করতে হয় এবং কিভাবে সেকশন করতে হয়। তো আমরা আমাদের থিমে একটা ফাইল ইনক্লুড করব। তো এখানে আমি একটা ফাইল ইনক্লুড করব। তো এখানে আমি নাম দিচ্ছি ইনক্লুডের ভেতর কাস্টমাইজার, এখানে রয়েছে। আমি ইনক্লুডের ভেতর একটা ফোল্ডার করছি, নাম দিচ্ছি হচ্ছে কিরকি। বোঝার জন্য আপনি আপনার সুবিধা মতো দিবেন। আর এখানে দিচ্ছে হচ্ছে কিরকি কাস্টমাইজার, এরকম কিছু একটা দিচ্ছি, পিএসপি অবশ্যই। তো এটাকে আমি ইনক্লুড করবো কিসে, ফাংশনে। অবশ্যই আমাকে ইনক্লুড করতে হবে, না হলে আসলে কাজ করবে না। এখানে ইনক্লুড করছি। ইনক্লুডের ভিতর আমি ফোল্ডার নিয়েছি কি কিরকি, আমি কাস্টমাইজার কিরকি কাস্টমাইজার পিএসপি নামটা দিয়ে নিব। এটা কিন্তু ইনক্লুড হয়ে গেল। এখন ইনক্লুড হয়েছে কিনা সেটা আমরা এখন দেখব। এখানে আমরা পিএসপি দিচ্ছি, পিএসপি শুরু করছি। প্রথমে আমরা কি ক্রিয়েট করব, একটা প্যানেল ক্রিয়েট করব। এখানে প্যানেল ক্রিয়েট করব, তো আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন, এখন প্যানেলের নাম যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপর আমি করব হচ্ছে একটা সেকশন নিব। একটা সেকশন নিচ্ছি, আমি বুঝাবো একটু পরেই আপনাকে কি হচ্ছে মূলত। তারপর যেটা করব, একটা কন্ট্রোল নেব। কন্ট্রোল না নিলে আসলে দেখা যাবে না।
আমরা যদি এখান থেকে কাস্টমাইজে যাই, দেখেন এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না। প্যানেল ক্রিয়েট করছি, সেকশন ক্রিয়েট করছি, কিন্তু কোনো একটা কন্ট্রোল আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমি একটা টেক্সট কন্ট্রোল নিচ্ছি, এটাকে কপি করছি, তো এবার আমাদেরকে অ্যাড করতে হবে কিভাবে, প্যানেল আইডি একটা নাম দিতে হবে। এটা হচ্ছে ইউনিক প্যানেল আইডি। এখানেও যেটা হচ্ছে সেকশন আইডি, একটা ইউনিক আইডি দিতে হবে, এবং এই সেটিংটা রয়েছে না, এটাও একটা ইউনিক আইডি দিতে হবে, যে ফিল্ডের নামটা আপনি দিবেন। ধরুন আমি একটা প্যানেল আইডি দিচ্ছি, থিম প্যানেল আইডি এভাবে নাম দিচ্ছি। ওকে, মাই বা থিম অপশন নামটা চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। আমি দিচ্ছি হচ্ছে থিম, থিম অপশন, এবার নাম দিচ্ছি। এখন সেকশন আইডিও দিচ্ছি কি, থিম সেকশন আন্ডারস্কোর সেকশন আইডি। তো এখানে দেখেন এই যে প্যানেল রয়েছে, তাই না? এই প্যানেলটা হচ্ছে আমরা যেই প্যানেলটা ক্রিয়েট করব সেই প্যানেলের নামটা দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি প্যানেল আইডি, নামটা আমি যে নামটা দিয়েছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। আর এখানে দিচ্ছি বাই সেকশন, থাকুক, সমস্যা নেই। নেক্সট হচ্ছে ফিল্ড নিয়েছি, একটা ফিল্ডের নাম দিতে হবে। যেমন ধরুন আপনার হয়তো কোনো একটা ফিল্ড নাম দিয়েছেন হেডিং 1, এরকম আমরা একটা নাম দিই, ইউনিক একটা নাম দিতে হবে এখানে। তারপর আপনি লেবেলটা দিবেন, ধরুন আমি দিচ্ছি হেডিং 1। তারপর সেকশন আইডিটা দিতে হবে, কোন সেকশনের আন্ডারে মূলত এই ফিল্ডটা, এই কন্ট্রোলটা যাবে সেটাকে ডিফাইন করে দিতে হবে। সো আমরা এই সেকশনের আন্ডারে আমরা অ্যাড করে দিব। তো আমি এখানে দিচ্ছি সেকশন। ওকে, তো আমরা এখানে কমেন্টিং করে দেওয়ার চেষ্টা করব, তাহলে আরও ভালো হবে। সেকশন, সেকশন কন্ট্রোলস। তো আমি এখানে চাইলে কোন সেকশন সেটা আমি ডিফাইন করে দিতে পারি। ওকে, এবার আমরা একটু দেখি যে আমাদের কাস্টমাইজের সেটিংটা এসেছে কিনা। এই যে দেখুন থিম অপশন চলে এসেছে, আর এখানেও এই যে একটা প্যানেল, এবং এখানে একটা সেকশন, মাই সেকশন, এবং এখানে একটা কন্ট্রোল। তো আমরা যদি আরও সেকশন ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করি। ধরুন আমি আরও একটা সেকশন ক্রিয়েট করছি 2 দিয়ে, প্যানেল হচ্ছে এই প্যানেলের আন্ডারে আমি রাখতে চাচ্ছি। ওকে, মাই সেকশন 2। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখা যাবে না। কারণ কি, কারণ আমাদের ওই সেকশনের আন্ডারে কোনো কন্ট্রোল রাখা নাই। তো আমাকে একটা কন্ট্রোল রাখতে হবে, যে কোনো কন্ট্রোল আমি রাখতে পারবো। তো আমি এটাকে রাখছি, তো এখানে আমি এটা রাখছি। সো আমরা এখানে অলরেডি মাই সেকশন 2 নামে একটা সেকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আমরা কোনো প্যানেলের আন্ডারে অনেকগুলো সেকশন ক্রিয়েট করতে পারবো, এবং যে কোনো কন্ট্রোল অ্যাড করে নিতে পারবো নিজেদের মতো করে, নিজেদের প্রয়োজন অনুযায়ী। হয়তো আপনার হেডার সেকশন হতে পারে, এটা হোম পেজ সেকশন হতে পারে, অন্য কিছু। তো এইভাবে আমরা যে কোনো থিম অপশন ক্রিয়েট করা শুরু করি, এবং তার মধ্যে বিভিন্ন কন্ট্রোল অ্যাড করে আমাদের কাজগুলো করে থাকি। সো আই থিঙ্ক আপনি এইভাবে আসলে একটা প্যানেল ক্রিয়েট করে নিতে পারবেন, এবং একটা সেকশন ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি এখানে একটা টেক্সট এরিয়া দেখিয়েছি, তো আমি একটু আলোচনা করে দিই এখানে। যেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এটা ইউনিক আইডি, অবশ্যই একটু, তারপর টাইটেল দিতে হবে, এবং আপনি একটা ডেসক্রিপশন দিবেন যেটা আসলে কী ধরনের সেকশন। তারপর হচ্ছে প্যানেলের নাম, প্রায়োরিটি, এটা সেকশনের জন্য। আর কন্ট্রোলের জন্য যেটা হচ্ছে, অবশ্যই কন্ট্রোলের একটা সেটিং থাকবে, নিজস্ব সেটিং, যেটা ধরে মূলত আমরা আমাদের ডাটাগুলো পাস করব। তো এটা অবশ্যই ইউনিক হতে হবে। তারপর লেবেল থাকবে, এবং যে সেকশনের আন্ডারে মূলত আমরা এই কন্ট্রোলটিকে রাখতে চাচ্ছি বা এই ফিল্ডটিকে রাখতে চাচ্ছি, সেই সেকশনটিকে এখানে দিয়ে দিতে হবে।
সেকশনের নামটা এখানে দিয়ে দিতে হবে এবং ডিফল্ট ভ্যালু যদি আপনি পাস করতে চান, কোনো ডিফল্ট ভ্যালু আপনি দেখতে পারবেন এখানে যে ডিফল্ট ভ্যালু। সো এইরকম ডিফল্ট ভ্যালু যদি আপনি পাস করতে চান, সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে হচ্ছে এই ডিফল্ট নামের যে অপশনটা রয়েছে সেটা। ওকে, তো এইভাবে আমরা যে কোনো কন্ট্রোল এবং যে কোনো সেকশন ফিল্ড প্যানেল অ্যাড করে থাকি। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা আসলে কন্ট্রোলগুলো বা ফিল্ডগুলো নিয়ে আরও বেশি আলোচনা করব। এখানে অনেকগুলো ফিল্ড রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড ফিল্ড, চেকবক্স, কোড, কালার, ড্যাশ আইকন, ডেট, ডাইমেনশন, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের ব্যবহার করা প্রয়োজন পড়ে সবসময়। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং কীভাবে এগুলো নিয়ে আমরা আউটপুট নিয়ে আসতে পারি আমাদের টিমে, সেটা আমরা জানার চেষ্টা করব। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।